মানুষ আসতো না আগে, আমরাও আগে আসতাম না দুপুরবেলার দিকে বা আপনার ওই সন্ধ্যার কিছু আগে আসতাম না, আসলে একটু ভয় হতো। মানুষ আমাদের দাদারা বলতো যে দুপুরবেলা আসলে এই মহিলারা নাকি চুল ছেড়ে দিয়ে এখানে বসে থাকতো, তারা হাসাহাসি করতো। ঠিক কত বছরের পুরনো তার সঠিক হিসেব নেই, তবে স্থানীয়দের বিশ্বাস বয়স প্রায় 500 বছর। রাজশাহী তানোর উপজেলার মুন্ডুমালা ময়নপুর ঈদগাহ মাঠে বিস্তৃত এই প্রাচীন বটগাছের ডালপালা আর অসংখ্য স্তম্ভমূল ছড়িয়ে পড়েছে প্রায় 1 বিঘা জমিতে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জীবন্ত ইতিহাসকে এক নজরে দেখতে। এবং এক সময় এই পাশ দিয়ে কেউ ভয়ে যাতায়াত করতো না, এই গাছটা কিন্তু ভয় করতো। এটা অনেক আগের কথা, আজ থেকে প্রায় 50 বছর আগে এই দিক দিয়ে কেউ যাতায়াত করতে পারতো না, হাঁটতে পারতো না। ভূতের ভয় করতো, জিনের ভয় করতো এগুলা। আমার এক বড় ভাই মারা গেছিল, মানে ওনার নাম হচ্ছে হাসিম, রাজশাহী হাসপাতালে চাকরি করতো। উনি অনেক গল্প শোনাতো আমাদেরকে, উনি পরিবারের বড় পোতা। উনি বলতো যে আমরা ভয়ে আসতাম না, মাগরিবের আজান হলে কিংবা তার আগে আসতে পারতাম না। তবে আসলে যারা স্থানীয় মানুষ, আমাদের এই গ্রামের বংশ পরম্পরা, তারা কেউ কোনোদিন চায়নি যে বটগাছটা এখান থেকে উচ্ছেদ হোক। কিন্তু আজ থেকে 22 বছর আগে চিত্রটা ছিল ভিন্ন। ঈদগাহের জায়গা বড় করার অজুহাতে এবং গাছ বিক্রির পরিকল্পনায় এটি কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়। তখন গ্রামের প্রবীণ মফিজউদ্দিনের এক কথায় বদলে দেয় পরিস্থিতি। তিনি বলেন, এই গাছের মধ্যে আমারও ভাগ আছে, আমি আমার ভাগ বিক্রি করব না। এই গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঈদগাহ সংস্কারের উদ্দেশ্যে। একমাত্র আমি যখন বাধা প্রদান করি, আমি এই গাছ কাটার বিপক্ষে ছিলাম এবং আমার সাপোর্টে ছিল আমাদের মুরব্বি মারা গেছে আসাদ আলী মণ্ডল, অনেক সাপোর্টে ছিল। শুধু আমি একা নিরুপায় হয়ে, আমি যখন সবাই সমাজের একদিকে, আমি যখন পেরে উঠিনি, তখন আমি তানোর উপজেলায় গিয়ে ওখানে মুন্নমালার এক ছেলের, তার ডাক নাম টিপু, সে বন বিভাগে চাকরি করত। আমি তার কাছে আমার দুঃখের কাহিনী বলি যে এইভাবে আমাদের গাছ, বটগাছ ঐতিহ্যবাহী গাছ ঐতিহাসিক বটগাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি পেরে উঠছি না। তাই নাকি? সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করে সে নিজে এখানে পরিদর্শনে আসে এবং পরিদর্শন রিপোর্টটা এমনইভাবে দেয় বন বিভাগে, যেটা এই বটগাছ এখন বন বিভাগের তত্ত্বাবধানে চলে গেছে। কাজে এই বটগাছ আর কেউ কোনোদিন কাটতে পারবে না। দীর্ঘ 2 দশক আগে যে গাছটি কেটে ফেলার পরিকল্পনা হয়েছিল, আজ সেই বটগাছই ময়নপুরের পরিচয়, গর্ব আর ঐতিহ্যের প্রতীক। কয়েকজন সচেতন মানুষের সাহসী সিদ্ধান্ত প্রমাণ করেছে, প্রকৃতি রক্ষা করলে প্রকৃতিও একদিন ইতিহাস হয়ে মানুষের ভালোবাসা অর্জন করে। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সংরক্ষিত থাকবে এই প্রাচীন বটগাছ, যা শুধু একটি গাছ নয়, একটি গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং পরিবেশ সচেতনতার উজ্জ্বল প্রতীক। প্রায় 500 বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার এই গাছটি। একসময় যে গাছটিকে কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল, আজ সেই গাছটি এলাকার গর্ব ও ঐতিহ্যের প্রতীক। মনিরুল ইসলাম, স্কাই বাংলা, তানোর।